আচ্ছা, এখন আমরা রচনামূলক 14 নম্বরটা দেখি। এখানে বলছে যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 6xy। তাহলে এটা এখন আমরা প্রমাণ করব। এটা খুব গুরুত্বপূর্ণ আছে। তাহলে 14 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে লিখবো যে এখানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হলো এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার স্কোয়ার প্লাস হলো এক্স ওমেগা স্কোয়ার প্লাস হলো ওয়াই ওমেগা হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করলাম, আবার এটাকে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই দুইটাকে এ ধরবো আর এই দুইটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। তারপর আবার এটাকে সূত্র অ্যাপ্লাই করব, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস কি বি স্কোয়ার। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার নিলাম। এখন এক্স এর সাথে স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর ওমেগার সাথে স্কোয়ার করলে কি ওমেগা স্কোয়ার প্লাস, তাহলে 2x নিব আর এখানে ওয়াই নিলাম। তারপরে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি ওমেগা পাওয়ার 3 প্লাস ওয়াই এর সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার আর ওমেগা স্কোয়ার স্কোয়ার, তার মানে 2 2 4। এক্স এর সাথে স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর ওমেগা স্কোয়ার স্কোয়ার মানে কি 2 2 4 প্লাস হলো 2x ওয়াই নিলাম আর ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে কি ওমেগা পাওয়ার 3 প্লাস হলো ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আমরা দেখো জানি ওমেগা পাওয়ার 3 এর মান কত? 1। তাহলে ওমেগা পাওয়ার 4 এর যদি হিসাব করি, তাহলে ওমেগা পাওয়ার 4 থেকে ওমেগা পাওয়ার 3 নিয়ে নিব, তাহলে ওমেগা পাওয়ার 3 এর মান কত? 1। তাহলে বাকি কি থাকে? ওমেগা পাওয়ার 1 বা ওমেগা। একইভাবে ওমেগা পাওয়ার 5 এর মান কি হবে? ওমেগা স্কোয়ার। ওমেগা পাওয়ার 5 থেকে যদি ওমেগা পাওয়ার 3 নিয়ে নেই তাহলে ওমেগা স্কোয়ার থাকে, আর ওমেগা পাওয়ার 3 এর মান কত? 1। 1 নিলেও যে কথা, না নিলেও কি একই কথা। এখন দেখো এখানে এস স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, আর এখানে এস স্কোয়ার ওমেগা পাওয়ার 4 আছে। এস স্কোয়ার যুক্ত পদগুলোকে একদিকে করব, ঠিক আছে? প্লাস নেব, তারপরে এখানে 2xy প্লাস এখানে দেখো আবার 2xy ওমেগা কিউব আছে, মানে সদিশ পদগুলোকে এক করব। আর এখানে আছে 2xy ওমেগা পাওয়ার 3, সদিশ পদগুলোকে এক করলাম। প্লাস তারপরে এখানে আছে ওয়াই স্কোয়ার, তারপরে এখানে আছে ওয়াই স্কোয়ার ওমেগা পাওয়ার 4, তারপরে এখানে কি আছে? ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এখানে দেখো এস স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার কমন নিব, কমন নিলে এখানে থাকবে 1, এখানে ওমেগা স্কোয়ার আর এখানে কি ওমেগা পাওয়ার 4 প্লাস হলো এখানে 2xy প্লাস হলো 2xy ওমেগা পাওয়ার 3 এর মান কত? 1 প্লাস এখানে কত? 2xy ওমেগা পাওয়ার 3 এর মান কত? 1। এটা নিলাম। প্লাস হলো এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কমন নিব, কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে ওমেগা পাওয়ার 4 আর এখানে থাকবে কি ওমেগা স্কোয়ার। বুঝাইতে পারছি? তাহলে এস স্কোয়ার নিলাম 1 প্লাস, এখন ওমেগা পাওয়ার 4 এর মান কত? ওমেগা, এটাকে সামনে লিখবো আর তারপরে লিখবো ওমেগা স্কোয়ার। এই যে এখানে ওমেগা পাওয়ার 4 এর মান ওমেগা। তারপরে 2xy 2xy আর 2xy যোগ করলে কি 6xy, 1 এর তো কোনো ভ্যালু নাই আছে। তারপরে এখানে ওয়াই স্কোয়ার রাখলাম, তাহলে 1 নিলাম আর ওমেগা পাওয়ার 4 এর মান কি ওমেগা, আর তারপরে নিলাম ওমেগা স্কোয়ার। এখন এস স্কোয়ার রাখলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কি 0। তারপরে এখানে 6xy প্লাস হলো ওয়াই স্কোয়ার, তারপরে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কি 0। তাহলে এস স্কোয়ারের সাথে 0 গুণ করলে কি 0 বাদ, এটার সাথে 0 গুণ করলে কি এই দুইটা বাদ, তাহলে হবে 6xy। তাহলে এটাই ডান পক্ষে দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে সুতরাং বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ।
প্রমাণিত। বুঝাইতে পারছি কিনা?